আজকে আমার প্রিয় মানুষটিকে আমার বাড়ির সমস্ত ফল পেরে পেরে খাওয়াবো। যেহেতু গিয়েছি গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ির ফল ফুড যদি আমি নিজে হাতে না পেরে খাওয়াই তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি শেফাকে আমাদের বাড়ির যত দেশীয় ফল আছে গাছের সব ফল ওকে পেরে পেরে খাওয়াবো। তো চলো। ডাব কিন্তু অনেক উঁচুতে, মাশাআল্লাহ অনেক ডাব ধরেছে এই গাছটাতে। আর এই গাছটার ডাব নাকি অনেক মিষ্টি এবং পানি অনেক হয়। তো এই কারণে আমি চলে আসলাম ডাব গাছের নিচে। ডাব পাড়ার কেউ মানুষ নাই, আর আমিও এখন ডাব গাছে উঠতে পারি না, যে কারণে একটা কোটার সাথে কাছে বেঁধে আমি ডাবগুলো পাড়ছিলাম। ছোটবেলায় আগে অনেক ডাব পাড়তাম, চুরি করে হোক যেভাবেই হোক, কিন্তু এখন আর সেই দিনটা নেই। অনেক দিন পরে আবার ডাব পাড়তে বসলাম। আর শেফা যেহেতু অসুস্থ, ওকে একটু ডাব খাওয়ানো উচিত ছিল। আর আমাদের বাড়ি মাশাআল্লাহ অনেকগুলো ডাব গাছ আছে। এই ডাব গাছগুলোর মধ্যে এই গাছটাতে প্রথম ডাব এসেছে, এই জন্য এটাই পারলাম। তো আমি নিচে নেমে ডাবগুলো কালেক্ট করে নিয়ে আসলাম। সাথে ছিল আমার কাজিন। গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের বাড়ির ফল গাছ থেকে ফল পেরে খাওয়াটার যে কি মজা, সেটা যারা করে তারাই বুঝতে পারবে। আসলে শহরের থেকে এইগুলো আমি অনেক মিস করি। তো এরপর আমরা চলে গেলাম জাম্বুরা গাছে। এখানে অনেকগুলো জাম্বুরা ধরেছে, আর শেফা তো এগুলো দেখে অনেক খুশি, ও নিজে হাতে পারবে বললো। তো আমি বললাম ঠিক আছে তুমি পারো, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। তো জাম্বুরাগুলো অনেক সুন্দর ছিল। এরপর আমি একটা ভালো দেখে পারলাম, তো ভালোই ঘ্রাণ ছিল। আসলে আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পারলাম। ও যেহেতু কাঁঠাল পছন্দ করে এই জন্য বেশি একটা কাঁঠাল পারলাম। আর এই দেখেন গাইস, কাঁচা তাল। এই তালটা আমি আমাদের বাড়ির পিছন থেকে গাছ থেকে একটা লোক নিয়ে পাড়িয়েছি, কারণ শেফা এই তালের শ্বাস ঢাকা থেকে খেতে চাইছিল। তো আমি আজকে এই তালের শ্বাস এবং ডাব ওকে নিজে হাতে কেটে খাবো। আসলে আমি এটা কখনোই করিনি, কিন্তু আমি যেভাবে করছিলাম শেফা বলছিল তুমি তো ভালোই পারছো। আসলে আমি রাস্তায় যখন একটা কিছু কিনতে যাই, যখন ওনারা করে আমি সেইগুলা ফলো করি। তো এটাই আজকে প্র্যাকটিক্যালি করলাম, ভালোই লাগলো। তবে একটু সাবধানে করেছি, কারণ হাত যদি একবার কেটে যায়। তো আমি কেটে সব কিছু শেফাকে দিচ্ছিলাম, ও খাচ্ছিল, ও কমেন্ট করছিল। আসলে তালের শ্বাসটা ছিল অনেক পরিমাণ শক্ত, কারণ এখন আপনারা জানেন তাল পাকার সময় হয়ে গিয়েছে। তো গাইজ, আমাদের ভিডিওটা যেখান থেকেই দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালো লাগা অনুপ্রেরণা আমাদের অনেক দূর নিয়ে যাবে। তো আমি বসে পড়লাম ডাব কাটার জন্য। আসলে ডাব কাটায় আমি এতটা পারদর্শী না, তারপরেও চেষ্টা করলাম শেফাকে নিজের হাতে সব কিছু কেটে খাওয়াবে এই জন্য। তো এই যে দেখেন গাইজ, ডাবটা যখন কাটছিলাম তখন পানিটা ছিটে আসছিল। ডাবের পানিটা যে এত মজা ছিল, শেফা তো বলছিল বা আমার তো আত্মাটা জুড়িয়ে গেল। ডাব কাটার সাথে সাথে আগে আমি নিজে খেয়ে টেস্ট করলাম, আসলে অনেক মজা ছিল। এরপর ওকে দিলাম এবং বাড়ির সবাইকে দিলাম। আমি মনে করি একটা মানুষের ভালো লাগা তখনই কাজ করবে যখন ওই মানুষটা তার প্রিয় মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবে। আমি সবসময় চেষ্টা করি শেফাকে খুশি রাখার জন্য, তাকে হাসি খুশি রাখার জন্য। আর এই হাসি খুশি রাখার জন্য আমি চেষ্টা করি তার সব পছন্দের জিনিসগুলো তাকে খাওয়ানো, তাকে পড়ানো। এই দেখুন গাইস, ডাবের পানিটা আসলে অনেক দেখতেও সুন্দর, যেমন খেতেও অনেক মজা। তো শেফাকে দিচ্ছিলাম, শেফা খেয়ে বলছিল আসলে তোমাদের গাছের ডাবটা আসলে অনেক মজা। আমরা আসলে বাইরে থাকার কারণে আমাদের গাছের যে ফলাদিগুলো তেমন খাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিন।